News Only 24. News Only 24. সুমিত্রা প্রকাশনীর পক্ষ থেকে চারু বাসনায় সদ্যই প্রকাশিত হয়ে গেল 4টি কাব্যগ্রন্থ। জয়ন্ত দে তারকের লেখা 4টি কাব্যগ্রন্থে উঠে এসেছে সমকালীন পরিস্থিতির ছবি। বই লঞ্চের অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর গান নাচের পাশাপাশি অন্যতম আকর্ষণ ছিল কচিকাঁচাদের মুখে কবিতা পাঠ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আধুনিক কবি অদিতি বসু রায়, অনির্বাণ দাশগুপ্ত ও জয়ন্ত দে তারক। বাগডোগরার মতো প্রত্যন্ত এলাকা, যেখানে মূলত ডিফেন্স, এয়ারফোর্স ইত্যাদি কেন্দ্রীয় সংস্থার ভিন্ন ভাষা মানুষের বাস, বিস্তীর্ণ এলাকার মাঝে একটি মাত্র বাংলা স্কুল, সেখানেই জয়ন্তর বেড়ে ওঠা। পারিবারিক পরিসরে ও সাহিত্য চর্চার প্রাধান্য ছিল না। বন্ধু সঙ্গ বাদ দিয়ে ছোট ছোট কবিতা লেখার প্রচেষ্টা দিয়ে সাহিত্য চর্চার শুরু। এরই মাঝে শিল্পকলার প্রতি আগ্রহ প্রকাশ পেতে থাকে। কখনো তবলায় লহরীতে ডুব দিয়েছেন, একটা সময় নাটক ও প্রবলভাবে আকর্ষণ করেছে কবির মনকে। মহড়া, নির্দেশনা, আলোক বা স্বরের পক্ষে পণসহ অভিনয় নাটকের প্রতিটি স্রোতকেই আত্মস্ব করার চেষ্টা করেছেন নিষ্ঠার সঙ্গে। আজকে এখানে চারু বাসনা, এখানে সুমিত্রা প্রকাশনীর আমার 4টে কাব্যগ্রন্থ, সেটা 1 বছর ধরে প্রকাশিত হয়েছে, ওই বইমেলাতে ছিল। তো আজ এটা এখানে প্রথম প্রকাশ অনুষ্ঠানটা এটা এখানে হলো। তো আমার বইগুলোর নাম হচ্ছে জিরাফ কিন্তু সবই দেখে একটা, যুথচর এটা একটা, তারপরে অন্তর দেখা আয়না এটা একটা, এরপরে আরেকটা হচ্ছে সর্বশেষ যেটা ছিল সেটা নতুন বোধের শাঁখ। এই 4টা বইয়ের আজকে একটা উদ্বোধনের অনুষ্ঠান হলো। এটা সুমিত্রা প্রকাশনীর পক্ষ থেকে অনুষ্ঠানটা হলো। আমি আমন্ত্রিত হিসেবে এসেছিলাম এবং বাকি আপনাদের যদি কিছু ভালো থাকে। অ্যাকচুয়ালি কবিতার বইয়ের যেহেতু এখানে 4টা বই, তো কবিতার বইয়ের সাবজেক্ট বলতে কবিতা তো লেখা হয় একটা প্যাশন থেকে। সাবজেক্ট অবশ্যই আমার সাবজেক্ট সমাজ, আমার সাবজেক্ট অবশ্যই নারী, আমার সাবজেক্ট অবশ্যই অন্যায়ের প্রতিবাদ, আমার সাবজেক্ট অবশ্যই কীভাবে আরেকটু মানবিক সমাজ হয়ে উঠতে পারে, এগুলোই তো সাবজেক্ট বটে। এই মুহূর্তে অনলাইনের যোগাযোগ, সুমিত্রা প্রকাশনীর সাথে যোগাযোগ করলে সেখান থেকেই আপাতত পাওয়া যাবে। আর পরে আমি এটা শিলিগুড়ির থেকে, আমার ওখান থেকে উত্তরবঙ্গ থেকে আমি অনলাইনে একটা ব্যবস্থা করে দেবো এবং সেটা সুমিত্রা প্রকাশনীর এখান থেকে আমি ওটাকে হাইলাইট করে দেবো বিষয়টাকে। আপাতত সুমিত্রা প্রকাশনীর সাথে যোগাযোগ করলেই পাওয়া যাবে এটা। হ্যাঁ, উত্তরবঙ্গের মানুষ আমি, আমার জন্ম এখানে, যদিও আমার মা বাবা দক্ষিণবঙ্গেরই, কিন্তু জন্মসূত্রে আমি উত্তরবঙ্গ। তো উত্তরবঙ্গের একটা সবাই জানেন যে উত্তরবঙ্গের তিস্তা তোরসা নদী, উত্তরবঙ্গের পাহাড়, উত্তরবঙ্গের সেই পাল পাল হাতি এপার থেকে ওপারে যাচ্ছে তাদের করিডোর ধরে, এগুলো আমি দেখে দেখে বড় হয়েছি। কিন্তু তার সঙ্গে তো এটাও দেখেছি উত্তরবঙ্গে কিন্তু আরেকটা ব্যাপার আছে, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ভাষাভাষীর মানুষ। পাহাড়ের দিকে গেলে একটা নেপালি সংস্কৃতির একটা বিষয় আছে, রাজবংশী সংস্কৃতির একটা বিষয় আছে, তাদের একটা কালচার আছে আলাদা, আদিবাসী সংস্কৃতি আছে, তাদের একটা কালচার আছে আলাদা। সেই সঙ্গে এমনি আমরা যারা কলকাতায় যে বাঙালি, যে বাংলা সংস্কৃতি চলে সেটাও আছে ওখানে। তো সেগুলো সংমিশ্রিতভাবে একটা কালচার গড়ে উঠেছে। যেমন আমাদের কিন্তু নেপালি বন্ধু যেমন আছে, রাজবংশী বন্ধু আছে, কিন্তু এই যে বাংলায় কথা বলাটা তো আছে। তো সেই মধ্য থেকে আমাদের লেখাগুলোর মধ্যে, আমরা যারা উত্তরবঙ্গে লিখি সেই লেখাগুলোর মধ্যে কি হয়, সেই লেখাগুলোর মধ্যে রাজবংশী সংস্কৃতিটাও যেমনভাবে ধরা পড়ে, আদিবাসীর যে চা বাগানের যে সংস্কৃতি সেটাও ধরা পড়ে, তেমনি নেপালিদের যে সংস্কৃতি, পাহাড় ভেঙে ভেঙে পাহাড়ের ঢালে বসবাস করার যে সংস্কৃতি সেটাও ধরা পড়ে। একটা এমন সুন্দর একটা সংস্কৃতি আমাদের ওখানে ধরা পড়ে। তিস্তা নদীর যে একটা বিশাল বড় সংস্কৃতি, তিস্তার পাড় দিয়ে যে মানুষগুলো আছেন, দোতারার গান, দোতারা বাজানো, সেই বিশাল বিশাল সুরের ব্যাপার আছে, সুরে অবগাহন করার সুযোগ ওখানে আছে। তো এগুলো নিয়ে উত্তরবঙ্গের কবিরা ভীষণ ভালো ভালো, আমি তো কিছুই নয়, আমি উত্তরবঙ্গের ক্ষেত্রে নগণ্য, উত্তরবঙ্গে অনেক ভালো ভালো কবিরা লিখছেন। তো ব্যাপারটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যখন চলে আসে, উত্তরবঙ্গ ডিপ্রাইভড হয়, আমি এগুলোতে বিশ্বাস করি না। ডিপ্রাইভড কথাটা অর্থনৈতিকভাবে যদি হয়েই থাকে, তাহলে যদি উত্তরবঙ্গে গরিব থেকে থাকে, আমার পুরুলিয়া বীরভূমে কি গরিব নেই? আছে, কিন্তু ওটা একটা অন্য জিনিস, ওটা একটা সমাজের অন্য একটা বিষয়, ওই অর্থনৈতিক। কিন্তু সংস্কৃতিগত বিষয় আমি বলবো, সংস্কৃতির দিক থেকে কবিদের
বা যিনি সুর করছেন সুরকার, তাদের ক্ষেত্রে উত্তরবঙ্গ এমন একটা জায়গা যেখানে বসে এই আমি বললাম এখন কথাগুলো, হাতির পাল দেখা যাচ্ছে সূর্যোদয়, সেই পাহাড়ের পেছন থেকে সূর্য উঠছে, আমরা এটা দেখতে পাচ্ছি। এগুলো তো হচ্ছে, এইগুলো আমাদের কাছে একটা বড় বিষয় উত্তরবঙ্গের মানুষের।